বড় অন্যায় কিছুতেই মেনে নেওয়া যাবে না। যে জমিতে আমরা কলেজ করে তুলবো বলে কথা দিয়েছি, সেই জমিতে ওদের ফ্যাক্টরি কোনো মতে করে উঠতে পারে না। কেন পারে না? কেন করে উঠতে পারে না? কি করতে এসেছিস এবার? আমি তোর বললো বন্ধু, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, খেলাধুলো করেছি, একই গায়ে কাদা মাঠে মেখে আমরা সব বড় হয়েছি। আজকে তোর আমার পথ সম্পূর্ণ আলাদা দিত। আমি সত্য আদর্শের পথে, এই গ্রামের মানুষের পক্ষে আমি তাদের ভালো চাই। আমিও ভালো চাই আনন্দ, আমি ভালো চাই। তাই না আমরা দুই বন্ধু হাতে হাত রেখে কাজ করি, আমাদের গ্রামকে পশ্চিম বাংলার 1 নম্বর গ্রাম করে গড়ে তুলি। আমরা যদি দুজনে একসঙ্গে কাজ করি তাহলে আমাদের গ্রামের মানচিত্রটা পাল্টে যাবে। যাবে না, যাবে না। কোনো জাতিকে পাল্টাতে হলে সবার আগে এই জাতির শিক্ষার প্রয়োজন। আমি কিন্তু সেই কাজটা করে যেতে চাই আদিত্য। আমি চাই এই গ্রামে একটা কলেজ হবে, এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হবে। এই জমিতে ফ্যাক্টরি হলে এলাকায় উন্নয়ন হবে, এই গ্রামের মানুষের অভাব দূর হয়ে যাবে। হবে না, হবে না। এলাকার ছেলেরা বড় জোর ফ্যাক্টরিতে দিন মজুরের কাজ পাবে, কেউ অফিসার হবে না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই। আরে গ্রামের কথা ছেড়ে একটু নিজের কথা ভাব না। আয় না, তুই আমার হাতে হাত রেখে কাজ কর, দেখবি তোর বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংকে কোটি কোটি টাকা জমা হবে। বল কত টাকা পেলে তুই আমার কাজে বাধা দাঁড়াবে না? আদিত্য! Say, get out from my house! বেশ, আমি চলে যাচ্ছি, তবে কাজটা তুই ভালো করলি না। এর জন্য তোকে অনেক 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 মূল্য দিতে হবে। আদিত্য! আমি আমার দেহে শেষ রক্তবিন্দু থাকতে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ করবই। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, তোদের জীবনের দুঃস্বপ্ন হয়ে নেবে। আর আমি বেঁচে থাকতে তোদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। Yes! কথাটা মনে রাখে। লজ্জা হয় আজ তোকে আমার বন্ধু ভাবতে লজ্জা হয়। গরিবের স্বপ্ন নিয়ে যারা ব্যবসা করে তারা এই জাতির শত্রু, সমাজের শত্রু। এই এই মুসলমান ফকিরকে কিছু খয়রাত দে বাবা। ভিক্ষে? হ্যাঁ ভিক্ষে। এই মুসলমান ফকিরকে ভিক্ষে দিলে আল্লাহ তোদের মঙ্গল করবে। আর মঙ্গল? প্রতিনিয়ত অমঙ্গলের সাথে যুদ্ধ করে যাদের জীবন কাটাতে হয় তারা কেমন করে ভালো থাকবে ফকির বাবা? তোর কথা শুনে তো মনে হচ্ছে তোরা খুব বিপদের মধ্যে আছিস। বিপদ তো বটেই, এই এলাকার মানুষ সবাই বিপদে আছে। তাদের স্বপ্নের মুখে লাথি মারা হচ্ছে। একদল স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ ওষুধ করতে চাইছে। তা তোদের সমস্যার কথাটা আমি একটু খুলে বল তো, দেখি কোনো সমাধান করতে পারি কি না। এই এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন এই গ্রামে একটা কলেজ হবে। অনেকে সদিচ্ছায় জমি দান করেছে, আর একদল মানুষ তাদের ভয় দেখে জমি ফেরত দিতে বলছে। তাই এতে ওদের লাভ। ওই জমিতে মদের ফ্যাক্টরি করে কোটি কোটি টাকা ইনকাম করে গরিবের পেটে লাথি মেরে আমাদের স্বপ্নকে দুপায়ে মারে ওরা বড় লোক হতে চায়। ও এ তো ছোটখাটো ব্যাপার, ছোটখাটো ব্যাপার। দেখবি তোকে আমি একটা ফোঁক দিয়ে দেব, তোর সব বিপদ আবার দূর হয়ে গেছে। এই বস তো দেখিনি, ওখানে একটু বস বস বাবা বস। আমি তোকে একটু তদবির করে দিই। বস বস বাবা বস বস। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, মাথাটা একটু নিচে কর, নেচো কর, নেচো কর। কে তুমি? আমি তো জম রে বাবা, তো জম। তুই তো আমার বিষয়ে অনেক কিছু জেনে গিয়েছিলি, তাই তো তোকে আমি ওই ওপরে যাওয়ার টিকিটটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দিলাম।
নমস্কার। যাত্রা আরম্ভের পূর্বে সুধী দর্শকবৃন্দের প্রতি আমাদের কয়েকটি বিশেষ ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবেন। আমাদের যাত্রা প্যান্ডেলে যে সমস্ত খুঁটিতে মাইকে চোঙগুলি বাঁধা আছে সেগুলিকে দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে যাত্রা মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো আলো নিভে। দয়া করে কেউ বিচলিত হবেন না। টর্চের আলো বা লেজার লাইট ব্যবহার করবেন না। যাত্রা চলাকালীন সাজঘর থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত যাতায়াতের রাস্তাটি দয়া করে সর্বদা ফাঁকা রাখবেন। মেলা কমিটির সম্পাদক মহাশয়ের নিকট আমাদের বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন দয়া করে আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। প্রচারের বিশেষ প্রয়োজন হলে লোকরঙ্গ অপেরার সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপটি শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা নিজ নিজ আসন ত্যাগ করবেন না। তাতে আপনার নাটকের মূল রহস্য থেকে বঞ্চিত হবেন। ঘোষণাগুলি শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা শিবানী, মা শীতলা, মা বিশালক্ষী, বাবা লোকনাথ, বাবা ভোলানাথ ও 33 কোটি দেবদেবীর চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রা পিপাসু শ্রোতৃমণ্ডলী, আয়োজক কমিটির সকল সদস্য ও স্থানীয় প্রশাসন দপ্তরকে জানাই লোকরঙ্গ অপেরার পক্ষ থেকে শুভ জগদ্ধাত্রী পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা। শুরু করছি। ঈশ্বর পালাঞ্চন্দ্র নস্কর ও মনোহর মণ্ডলের আশীর্বাদ ধন্য মা প্রমীলা প্রতিষ্ঠিত পঞ্চকন্যা প্রযোজিত রাজারানী প্রদর্শনের ষোড়শ নিবেদন এক অশ্রুসজল সামাজিক যাত্রাপালা নিশি রাতে হায়নার থাবা। রচনা সজল ঘোষ, সুর প্রচলিত, নৃত্যে মিস্টার ববি, যন্ত্রসঙ্গীতে অশোক দাস, বিশ্বজিৎ দাস ও রামকৃষ্ণ সর্দার। আলো আরতি ইলেকট্রিক্স নিয়ন্ত্রণে কুমার সহদেব। ধ্বনি দেবী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে হারাধন ঘোড়ই। অভিনয়ে স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা প্রিয়াঙ্কা চ্যাটার্জি, সুপার গায়ক নায়ক কুমার দিগন্ত, দুষ্ট মিষ্টি গায়িকা নায়িকা মিস পম্পা, মিষ্টি মনের দুষ্ট খলনায়ক প্রীতিশ কুমার, প্রতিভাময়ী পুষ্প হালদার, মদন কুমার, মিস সুমিত্রা, কুমার দেবাশিস ও বলিষ্ঠ অভিনেতা প্রদীপ কুমার এবং বিষাক্ত ভিলেন কুমার অরিন্দম। দল ম্যানেজার মদন কুমার, কুমার দিগন্ত। পরিবেশনায় লোক শিক্ষা ধারক বাহক লোকরঙ্গ অপেরা। গ্রাম বাংলার দামাল ছেলে জিৎ কুমার। সম্পাদিত, নির্দেশিত, অভিনীত নিশি রাতে হায়নার থাবা। নিশি রাতে হায়নার থাবা। নিশি রাতে হায়নার থাবা।
চিরদিনই একই কথা বলবো। বন্ধু এই দিন বন্ধু আজ থেকে একই পথে চলবো, এক সুরে বেঁধে মোর এই দিন মূর্তি চিরদিনই একই কথা বলবো। শোন বন্ধু শোন, আমাদের বন্ধুত্বের মাঝে যেন কোনোদিন বাধার প্রাচীর মাথা আমরা আসুক যত ঝড় ঝঞ্ঝা, আমরা মাথা উঁচুতা বরণ করে নেব। আমাদের বন্ধুত্বের মাঝে কোনোদিন বিচ্ছেদের সুর বাজতে দেব না ভাই। জানিস রুদ্র, তোর মতো বন্ধু পেয়ে আজ আমরা সত্যি ধন্য। তোকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা সাধারণ ঘরের ছেলে, আর তুই বাবার একমাত্র ধনের দুলাল। তোর কোনো অহংকার নেই, কত উদার মনের মানুষ তুই। আকাশে বাস করেও মাটির সঙ্গে মিশে আছিস। এটা কিন্তু তুই ঠিক বলেছিস নীলাভ। রুদ্র যে এত বড় লোকের ছেলে সেটা কোনোদিন বুঝতেই দেয় না। এই শোন, ওই মানুষের তৈরি ধনী গরিব উপাধি নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি মনে করি আমি তোদের মতো একটা সাধারণ ঘরের ছেলে, আর সাধারণভাবে আমি বেঁচে থাকতে চাই। ওই ধনী গরিবের সীমারেখা টেনে আমাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরাস না প্লিজ। না না রে রুদ্র না, আমাদের এই বন্ধুত্বের মাঝে কোনো দিনই ফাটল ধরবে না। আমরা যতদিন বাঁচবো এইভাবে এক আত্মা এক প্রাণ হয়ে বাঁচবো। হ্যাঁ রে, এইভাবে একসাথে মাথা উঁচু করে বাঁচবো, হাসি খুশিতে হাতে হাত রেখেই বাঁচবো। প্রমিস? প্রমিস। এই যে অনেক দেরি হয়ে গেল, আমাকে এখনই যেতে হবে। কেন রে? আরে বাপি একটা আর্জেন্ট মিটিংয়ে আমার যেতে বলেছে, সেখানে অবশ্যই থাকতে হবে। কিন্তু কি করবো বল, এই আনন্দ ঘন মুহূর্ত ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু আমাকে যেতেই হবে। চলি, টাটা বাই। এই রুদ্র 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 দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, আমিও যাবো তোর সাথে, আমারও একটা কাজ আছে। ইরে নীলাভ, তুইও যাবি নাকি আমাদের সাথে? হ্যাঁ নিশ্চয়ই। আরে না 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 না, ওকে নিয়ে গিয়ে ওর প্রেমের মাঝে কাটা হয়ে দাঁড়াস না বন্ধু। শোন নীলাভ শোন, তুই বরং এই সুযোগে মোহিনীর সঙ্গে চুটিয়ে চুটিয়ে প্রেম চালিয়ে যা। যা 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 যা। আসি বন্ধু, বাই। প্রেম, ভালোবাসা, মোহিনীর মতো মেয়েকে ভালোবাসতে পেরে আমার জীবন ধন্য। মোহিনী তুমি শুধু আমার 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 মন হরণী। আমি তোমাকে মন ও প্রাণ দিয়ে ভালোবাসি মোহিনী। আমার জীবনে মরণে শুধু তুমি, তুমি, শুধু তুমি। নীলাভ, এই যে মশাই, এখানে একা একা দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছিলে শুনি? কিছুই নেই, শুধু তোমাকে ঘিরে কল্পনার জাল বুনছিলাম। থাক থাক মশাই থাক, তোমার চাওয়া পাওয়াটা আপাতত তোমার মনের মধ্যেই থাক। এত দিনবন্দিতে মজা করছিলে। আচ্ছা, আমার কথা কি একবারও মনে পড়ে না? মনে পড়ে বলেই তো বন্ধুর সাথে আড্ডা মারার অজুহাতে তোমার সঙ্গে দেখা করতে আসা। ব্যাস ব্যাস ব্যাস, আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন ভোলাতে হবে। তুমি বিশ্বাস করো মোহিনী, আমি যতই তোমার দাদা স্বপ্ননীল আর রুদ্রর সঙ্গে আড্ডা মারি না কেন, আমার মনটা যে তোমার কাছেই পড়ে থাকবে। ওরে বাপরে বাপ, আজকাল আজকাল দেখি বেশ গুছিয়ে গুছিয়ে কথা বলতে শিখেছো, কিন্তু মশাই ভালোবাসায় ছলের আশ্রয় মেলে না। ছল কেন করবো মোহিনী, ছল কেন করব? আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। আমার জীবনে মরণে শুধু তো তুমি মোহিনী, শুধু তো তুমি। শুধু তো তুমি মোহিনী, শুধু তো তুমি। হাহ, সে তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। প্লিজ মোহিনী, প্লিজ প্লিজ মোহিনী, তুমি রাগ করো না প্লিজ মোহিনী, প্লিজ। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন হেত না। আজকের এই দিন শুধু এই দুজনা,
আর কারো দিন যেতো না। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন যেতো না, আর কারো দিন যেতো না। জানি না কিভাবে মন পেল যে নতুন জীবন। La 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 la. ও জানি না কিভাবে মন পেল যে নতুন জীবন। যে কথা La 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 বলে যায়, যে কথা la la la. বলে যায়, কথা সে আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন যেতো না, আর কারো দিন যেতো না, আর কারো দিন যেতো না। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আমার বাবা মারা একমাত্র ভাগ্নিটার বিয়ে হয়ে গেল। একটা বড় দায়িত্ব থেকে আমি উদ্ধার হলাম ঠিকই, কিন্তু কিন্তু স্বপ্ন নীলের কথা মতো রুদ্রের সঙ্গে মোহিনী মায়ের বিয়ে দিয়ে আমি কোনো ভুল করলাম না তো? না না বাবা না, আমরা কোনো ভুল করিনি। মোহিনীর জন্য রুদ্রের মতো ছেলে পাওয়া এটা তো 14 পুরুষের সৌভাগ্য। কিন্তু স্বপ্ন নীল মোহিনী মাঝে নীলাভকে ভালোবাসতো। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালাবে বাবা। নীলাভ দুজনেই আমার বন্ধু। নীলাভ কোনো চাকরি করে না, নুন আনতে যার পান্তা ফুরায় তার কাছে মোহিনী কোনো দিনই সূর্য হতো না বাবা। সুখ সত্যি কি মেয়েটা জীবনে সুখী হতে পারবে, নাকি দুঃখের স্বরলিপি দিয়ে আমরা ওর জীবনের সুখটাকে কেড়ে নিলাম? বাবা বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো। রুদ্র বড়লোক বাবার একমাত্র সন্তান। টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই। তোমরা দেখে নিও রুদ্রের কাছে আমাদের মোহিনী খুব ভালো থাকে। স্বপ্ন নীল, কিন্তু ওর চোখের জল তো সে কথা বলছে না। ভালোবাসা থাকলে পুরে ঘরে ও সুখী হওয়া যায়। বাবা ওর চোখের জল যে আমাকে বড় ভাবিয়ে তুলছে। স্বপ্ন নীল, মেয়েটা কাঁদছে, জল আমি আর সহ্য করতে পারছি না। মা 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 তুমিও শুরু করলে? এখন দেখছি রুদ্রকে রাজি করিয়ে আমি বড় অন্যায় করে ফেলেছি। সে কথা নয় রে বাবা, সে কথা নয়। ওরা বড় লোক, আমরা গরিব, তেলে জলে কি মিল খাই। আচ্ছা মা, রুদ্রকে কি তোমাদের তেমন মনে হয়? অর্থের আকাশ চুম্বিতে বাস করে ও সাধারণের মতো জীবনযাপন করে। তোমরা দেখে নিও রুদ্রের কাছে আমাদের মোহিনী খুব সুখে থাকবে। আর যে মোহিনীকে নিয়ে তোমরা এত চিন্তা করছো, একদিন সেই মোহিনী সুখ দেখে তোমাদের আনন্দে বুক ভরে যাবে। তোর কথাই যেন সত্যি হয় রে বাবা, তোর কথাই যেন সত্যি হয় বাবা। ওরে স্বপ্ন নীল, আমার হতভাগিনী বা মমরা ভাগ্নিটা যদি কোনোদিন দুঃখ পায়, আঘাত পায়, তাহলে আমরা যে কোনোদিন ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ওর মায়ের মৃত্যুর পর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। ও যাতে দুঃখ না পায়, আঘাত না পায়, কষ্ট না পায়, সবসময় আমার এই আঁচল দিয়ে ঢেকে রেখেছি মনের অজান্তে। কবে যে ওর মামি থেকে মা হয়ে গেছি। মেয়ের ভালো মতো তো বাবা মায়েরা ভাবে। কেন ভাববেন দিদি, কেন ভাববেন? মেয়েকে তো আর গঙ্গার জলে ভাসিয়ে দেননি। মহিনীমা আমার বন্ধু মেয়ে, ও আমার কাছে অযত্ন থাকবে না? ও আমার কাছে বাবার স্নেহ ভালোবাসা সবই পাবে।
জানেন তো কাকা বাবু, আমি মা বাবাকে সেই কথাটাই বলছিলাম যে আপনাদের মতো মানুষ হয় না। জানি জানি জানি, তবু আপনারা আজও আমাকে আসামির কাঠ করে দাঁড় করে রেখেছেন। কিন্তু বিশ্বাস করুন, আনন্দের খুনের পেছনে আমার কোনো হাত নেই। আজ এই শুভ দিনে ওসব কথা থাক না, সবার উপরে আপনি তো আমাদের আত্মীয়। আমাকে যে বড় কষ্ট দেয়, আজও আপনারা মনে করেন আনন্দের মানের জন্য আমিই দায়ী। কিন্তু আপনারা তো জানেন, আনন্দ আমার ছোটবেলার বাল্য বন্ধু, একই আত্মা, একই জীবন ছিলাম। আমার বন্ধুর অকাল মৃত্যু কি আমাকে কষ্ট দেয় না? আজও নীরবে নিভৃতে আনন্দের জন্য আমি চোখের জল। আদিত্য বাবু, আমরা যদি সেসব কথা মনে রাখতাম তাহলে রুদ্রের সঙ্গে মামার মোহিনী মায়ের বিয়েতে কিন্তু আমরা রাজি হতাম না। শুধুমাত্র আমার মোহিনী মাকে সুখী দেখার জন্য আমরা যে রুদ্রের হাতে ওকে তুলে দিয়েছি। রুদ্রকে তো আপনারা চেনেন, রুদ্রের মতো ছেলে লাখে একটাও পাবেন না। আমার ছেলে বলে আমি বলছি না। না না, রুদ্রকে আমরা ভালো করেই চিনি। আপনাকে এইভাবে বলার কোনো দরকার নেই। আপনারা তো বড় লোক, আমরা গরিব, তাই। প্লিজ এইভাবে আমাকে লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। আমি আপনাদের সেইভাবে ভাবিনি। তাছাড়া ধনের উপাধি নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। সবার উপরে ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের মনুষ্যত্ব নিয়ে আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই। খুব দামি কথা বলেছেন কাকা বাবু, খুব দামি কথা বলেছে। জানেন তো কাকা বাবু, আপনাদের মনুষ্যত্বের পরিচয় পেয়ে নিজেকে খুব গর্ববোধ ফিল করি। সকলে তুমি কি দেখো আমাদের হয়েছে কিনা? সন্ধ্যার আগে ছেলে বউকে নিয়ে তো বাড়ি ফিরতে হবে। আপনি কোনো টেনশন করবেন না কাকা বাবু, একদম চিন্তা করবেন না, আমি এখনই সব ব্যবস্থা করে ফেলছি। আদিত্য বাবু, আমি আপনার কাছে আজ একটা অনুরোধ করব। আমার ভাগ্নিটা যদি আপনার সংসারে গিয়ে কোনোদিন কোনো ভুল করে, কোনো অন্যায় করে, তাহলে নিজের মেয়ে মনে করে তাকে ক্ষমা করে দেবে। মেয়ের মতো নয়, ও আমার কাছে মেয়ে হয়ে। আদিত্য বাবু, আপনি তো জানেন আমার কোনো মেয়ে নেই, তাই মোহিনী মা আমার কাছে বাবার স্নেহ ভালোবাসা সব পাবে না। বাজবে সানাই মিলন লাগে, লাগবে কত ধুম, মারা পড়ছি দুচোখ থেকে হারিয়ে যাবে। বাজবে সানাই মিলন লাগে, লাগবে কত ধুম, মারা পড়ছি দুচোখ থেকে হারিয়ে যাবে। গান বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে আজ আনন্দে গান গেয়ে। গান বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে আজ আনন্দে গান গেয়ে। হাসি খুশি ভরে যাবে আনন্দ মৌসুম, হাসি খুশি ভরে যাবে আনন্দ মৌসুম। পাড়া পড়ছি দু চোখ থেকে হারিয়ে যাবে। বাজবে সানাই মিলন লাগে, লাগবে কত ধুম, পাড়া পড়ছি দু চোখ থেকে হারিয়ে যাবে। কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? একদম কাঁদবে না। আমরা বাপ বেটিতে হাসি খুশিতেই কাটিয়ে দেব, আমরা সমাজকে বুঝিয়ে দেব। শ্বশুর বৌমা নয়, বাবা মেয়ে হয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করব। বাপি, সময় চলে যাচ্ছি, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি আমার টুকটুকে বৌমাকে নিয়ে এখনই চলে এসো। দেখো দেখো বাবা, দেখো রুদ্রদা কি আমাদের দিদিকে আর রুদ্রদা কি কেমন সুন্দর মানিয়েছে। কি বলছো ঠাকুর? বলো ঠিক যেন একেবারে ভালো পার্বতীর মতো লাগছে। তুমি ঠিক বলেছো বৌদি, রুদ্রদা আমাদের ভোলে বাবার মতো একেবারে ভোলে ভালা। বাবা রুদ্র, বাবা তুমি আমার মোহিনী মাকে জীবন দিয়ে রক্ষা করব, কোনোদিন চোখ থেকে এক ফোঁটা জল আমি পড়তে দেবো না। আমার মোহিনী মা আঘাত পেলে আমাদের যে বেশি করে বুকে বাজে বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর স্বামী, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি আজীবন চেষ্টা করবো ওকে সুখী রাখার। শুধু চেষ্টা করলে হবে না রুদ্রদা, আমার এই আদরের এই ননদিনী কোনোদিন যেন অভিযোগের আঙুল তুলতে না পারে, এটা কিন্তু তোমায় কথা দিতে হবে। বেশ, কথা দিলাম, কোনোদিন আমি অভিযোগের আঙুল তুলতে দেব না। দিদি রে, এই দিদি দেখ দিদি দেখ, তোকে সুখী করতে রুদ্রদা আমাদের সবাইকে কেমন কথা দিল। এমন স্বামী কজনার কপালে জুটে রে। কপাল কিনা জানি না বোন, কপাল কিনা জানি না, তবে এক বুক যন্ত্রণা নিয়ে
আমি আবার নতুন জীবনে পা রাখতে চললাম। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত যন্ত্রণা বেদনা মুছে দিয়ে আমরা গড়ে তুলব সুখের নীড়। মা মোহিনী, ওরে মা, ওরে মা, ওরে মা, তুই আজ আমাকে একটা কথা দিবি না? মামা, তুই সব কিছু ভুলে গিয়ে অতীতকে মুছে ফেলে বর্তমানকে আপন করে নিবি। অতীত ছাড়া কি বর্তমান হয় বাবা? বলো না, অতীত ছাড়া কি বর্তমান হয়? তোর কাছে আমার একটাই অনুরোধ, অতীতকে পিছনে ফেলে বর্তমান রঙে নিজেকে রাগিয়ে তোল। জানি না বাবি, জানি না আমি পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব আমার অতীতকে আমার বুকের যন্ত্রণার গহ্বরে চাপা দিয়ে আমি আমার বর্তমানকে আপন করার চেষ্টা করব। চলো মোহিনী চলো, বাপি গাড়িতে অপেক্ষা করছে, চলে এসো। মোহিনী, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমাদের মান সম্মান রক্ষা করতে পারি বাবা। ভালো থাকিস মা, সুখে থাকিস। এসো মোহিনী এসো। খাঁচা খুলে পাখি যাবে রে উড়িয়া, এই সোনার খাঁচা শূন্য করে আর কাছে আসবে না ফিরে। খাঁচা খুলে পাখি যাবে রে উড়িয়া, খাঁচা খুলে পাখি যাবে রে উড়িয়া, সোনার খাঁচা শূন্য করে আর কাছে আসবে না ফিরে, আর কাছে আসবে না ফিরে, আর কাছে আসবে না ফিরে।